Valency. आज के टॉपिक पर हम डिस्कस करेंगे दैट इज वैलेंसी. व्हाट इज वैलेंसी? वैलेंसी is mainly the combining capacity of an atom of an element that combines with other element to form a compound. তার মানে কি ভ্যালেন্সি একটা কম্বাইনিং ক্যাপাসিটি. একটা এলিমেন্ট যখন আরেকটা এলিমেন্টের সঙ্গে কম্পাউন্ড ফর্মেশনে যায় সেই কম্বাইনিং ক্যাপাসিটি ইজ দ্য ভ্যালেন্সি. তো স্টুডেন্টদের সবসময় একটা কনফিউশন থাকে যে ভ্যালেন্সি আমরা মুখস্থ করবো কী করে. সবসময় কিন্তু ভ্যালেন্সি মুখস্থ করার দরকার হয় না. ভ্যালেন্সি কিন্তু আমরা কীভাবে বের করবো আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখব. বেসিক্যালি আমরা যেটা জানি পিরিয়ডিক টেবিল, প্রায় 118 এলিমেন্টস আর ডিসকভার্ড. তো এতগুলো এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স মনে রাখা আমাদের পক্ষে পসিবল না. তো তার জন্য পিরিয়ডিক টেবিল বানানো হয়. পিরিয়ডিক টেবিল ইজ আ ট্যাবুলার রিপ্রেজেন্টেশন অফ দ্য এলিমেন্ট. মডার্ন পিরিয়ডিক টেবিল কীভাবে করা হয়েছে? দে অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ইনক্রিজিং অর্ডার অফ দ্যার অ্যাটমিক নাম্বার. তাদের অ্যাটমিক নাম্বার অনুযায়ী তাদের ইনক্রিজিং অর্ডারে এলিমেন্টসগুলোকে সাজানো হয়েছে. আজকে আমরা যেটা দেখবো 1 থেকে 20 অ্যাটমিক নাম্বার অনুযায়ী আমরা পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টসগুলোকে রেখেছি সেই এলিমেন্টসগুলোকে আগে দেখবো. তারপরে সেখান থেকে আমরা কী করে তার ভ্যালেন্সি বের করতে পারি. ভ্যালেন্সি আলাদা করে আমাদের মুখস্থ করতে হবে না. আমরা সেটাই এই ভিডিওটা একটু দেখে নেব. The elements of the periodic table. So these are arranged according to the increasing order of their atomic number. Atomic number. What is atomic number? Atomic number is basically the number of protons or neutrons. Protons or electrons. তার মানে অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ ইলেকট্রনস. তো এখানে আমরা যে এগুলো হলো আমাদের অ্যাটমিক নাম্বার 1 2 3 4 যেভাবে অ্যারেঞ্জ করা আছে ইনক্রিজিং অর্ডারে সেটাই হলো ওর অ্যাটমিক নাম্বার. এই অ্যাটমিক নাম্বার মানে তাহলে নাম্বার অফ ইলেকট্রনস. কেন অরটা আমি লিখলাম? কারণ একটা অ্যাটমে নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ ইলেকট্রনস সবসময় সেম থাকে. তাই জন্য কিন্তু আমি অর কথাটা লিখেছি. তার মানে আমি আলটিমেটলি বলতে পারি যে অ্যাটমিক নাম্বার ইজ অ্যাকচুয়ালি দ্য নাম্বার অফ ইলেকট্রনস. এবার এই ইলেকট্রনসগুলো কীভাবে অ্যারেঞ্জ হয়? তারা কিন্তু শেলে অ্যারেঞ্জ হয়. আমরা যেরকম জানি যে the planets revolves around the sun in our solar system, just like that the electrons revolve around the nucleus in an atom. এই ইলেকট্রনসগুলো কিভাবে রিভলভ করে? প্রত্যেকটা ইলেকট্রনের নিজস্ব শেল আছে. শেলগুলোকে আমরা KLM এইভাবে আমরা নেমিং করতে পারি. K শেল, L M N এইরকমভাবে আমরা নেমিং করি শেলগুলোকে. ওকে, তো ফার্স্ট শেল ইজ K শেল, দেন L M N অ্যান্ড সো অন. কোন শেলে কটা ইলেকট্রন থাকবে আমরা একটা ছোট্ট ফর্মুলা দিয়ে আমরা ওটাকে ডিনোট করতে পারি. দ্যাট ইজ 2n স্কোয়ার. 2n স্কোয়ার, যেখানে n রিপ্রেজেন্ট দ্য শেল নাম্বার. n কিন্তু শেল নাম্বার রিপ্রেজেন্ট করে. তার মানে কি? যদি আমরা k শেল দেখি, k শেল মানে n ইকুয়ালস টু 1. n ইকুয়ালস টু 1, তার মানে আমাদের শেল নাম্বার 1. তাহলে n এর জায়গায় আমি 1 পুট করবো. তাহলে ফার্স্ট শেলে কটা ইলেকট্রনস থাকে সেটা আমরা দেখে নিচ্ছি. 2 ইন্টু 1 স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু 1 2. তাহলে ফার্স্ট শেলে আমার দুটো ইলেকট্রনস থাকে. ফার্স্ট শেলে দুটো ইলেকট্রন. সেকেন্ড শেল মানে l শেল. l এ আমরা কত পাবো? l মানে তার মানে শেল নাম্বার 2. তার মানে এই n এর জায়গায় আমরা 2 পুট করতে পারি. তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু 4 8. তাহলে সেকেন্ড শেলে আমরা 8টা ইলেকট্রনস পাই. সেম ভাবে যদি থার্ড শেলে যাই, থার্ড শেলে আমরা 18টা ইলেকট্রনস পাই. কিভাবে? n যদি আমরা 3 পুট করি তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু 9 18. কিন্তু আমরা এখন আপ টু দিস আমরা 18টাকে ভুলে যাব. আমরা যা করবো 8 অবধি মাথায় রাখবো. তার মানে আমাদের লাস্ট শেলে 8টা ইলেকট্রনস আমরা এইভাবে কিন্তু আমরা মাথায় রাখবো. সো দিস ইজ দ্য ফর্মুলা. আমি আবার বলছি 2n স্কোয়ার. এর উপরে ডিপেন্ড করে কটা ইলেকট্রনস কোন শেলে থাকে সেটা আমরা ডিনোট করতে পারি. তো আবার বলছি তাহলে দিস ইজ known as the electronic configuration. What is electronic configuration? Electronic configuration means the arrangement of the electrons in their respective shells or orbits. That is electronic configuration. আমরা এখানে প্রত্যেকটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখব. তাহলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে ভ্যালেন্সি আমরা বের করছি. হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত পেয়েছি আমরা? 1. হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1. তার মানে ফার্স্ট শেলে কটা ইলেকট্রন থাকবে? একটা. ফার্স্ট শেলে একটা. হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2. ফার্স্ট শেলে কটা থাকে? দুটো. এখানে দুটোই আছে, ফার্স্ট শেলে দুটো. লিথিয়াম মানে 3 মানে ফার্স্ট শেলে কটা? ফার্স্ট শেলে দুটো. ফার্স্ট শেলে দুটো থাকে. তাহলে এখানে টোটাল কটা আছে? 3টে. তাহলে কটার লেফট কটা? 1. 3 এর মধ্যে 2 কিন্তু ফার্স্ট শেলে চলে গেছে. তাহলে লেফট ওভার 1 বসিয়ে দিলাম. বেরিলিয়ামের 4 মানে ফার্স্ট শেলে দুটো. তাহলে 4টের মধ্যে দুটো যদি ফার্স্ট শেলে চলে যায় তাহলে বাকি দুটো সেকেন্ড শেলে আমরা বসাবো. বোরন 5 ফার্স্ট শেলে দুটো. সেম ভাবে তাহলে সেকেন্ড শেলে কটা আছে? 3টে. কার্বনের 6 ফার্স্ট শেলে কটা? ফার্স্ট শেলে দুটো. সেকেন্ড শেল 4. নাইট্রোজেন 7 ফার্স্ট শেলে 2, সেকেন্ড শেলে 5. অক্সিজেন ফার্স্ট শেলে 2, সেকেন্ড শেলে 6.
ফ্লুরিন, ফ্লুরিনের কত 9, মানে ফার্স্ট শেলে 2, সেকেন্ড শেলে 7। নিয়ন, নিয়নের কত ফার্স্ট শেলে 2, 10টা কিন্তু এটা 10টা মানে ফার্স্ট শেলে দুটো থাকলে পরের শেলে 8টা। সোডিয়াম 11, ফার্স্ট শেলে কটা থাকে দুটো, সেকেন্ড শেলে কটা থাকে আমরা পেয়েছি 8টা, তাহলে কটা হয়ে গেল 2 + 8 দ্যাট ইজ 10। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত 11, তার মানে আরো একটা বাকি আছে দ্যাট ইজ 1। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 12, 12 ফার্স্ট শেলে দুটো, আমরা ফার্স্ট শেলে দুটো বসালাম, সেকেন্ড শেলে কটা জানি আমরা 8টা, তাহলে কটা হয়ে গেল 10, অ্যাটমিক নাম্বার 12, মানে আমাদের লেফট ওভার দুটো, তাহলে থার্ড শেলে 2। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের কত 13, ফার্স্ট শেলে দুটো, সেকেন্ড শেলে 8টা, দুটো 8টা, তাহলে থার্ড শেলে 3। সিলিকন, সিলিকন কত 14, 14 মানে ফার্স্ট শেলে দুটো, পরের শেলে 8টা, লেফট ওভার 4, থার্ড শেলে 4। ফসফরাস 15, সেম ভাবে 2, 8, 5। সালফার 16, দ্যাট ইজ 2, 8, 6। ক্লোরিন 17, 2, 8, 7। আর্গন 18, 2, 8, 8। পটাশিয়াম 19, ফার্স্ট শেলে কটা দুটো, সেকেন্ড শেলে কটা 8টা, থার্ড শেলে কটা আমরা এক্ষুনি বলেছি, যদিও 18টা ইলেকট্রনস ধরে, বাট আমরা কি বলেছি, আমরা এই অবধি আমরা 8 নিয়ে ভাববো, কোনো 18 নিয়ে ভাববো না। তাহলে যেই আমাদের থার্ড শেলে আবার কিন্তু 8টা, তাহলে কটা হলো আমার এখানে 18, আছে কত 19, আমরা আরেকটা শেলে চলে যাবো দ্যাট ইজ ফোর্থ শেল 1। ক্যালসিয়াম 20, ফার্স্ট শেলে কত 2, সেকেন্ড শেল 8, থার্ড শেল 8, 18 ডান, আছে কত 20, তাহলে ফোর্থ শেলে ঢুকবো আমরা 2। দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। এবার এখান থেকে আমরা ভ্যালেন্সি কি করে বের করবো? ভ্যালেন্সি জানার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হলো ডুপ্লেট রুল, একটা হলো অক্টেট রুল। নাম দুটোর মধ্যেই কিন্তু পুরো আনসারটা আমরা পেয়ে যাচ্ছি। ডুপ্লেট, ডুপ্লেট মিন্স 2। এটা কখন হয়? যখন ফার্স্ট শেল, আমরা জানি ফার্স্ট শেলে কটা ইলেকট্রনস থাকতে পারে, ফার্স্ট শেলে কিন্তু দুটো ইলেকট্রনস থাকতে পারে, তো সেই ক্রাইটেরিয়া যেটা ফুলফিল করছে দ্যাট ইজ দ্য ডুপ্লেট রুল। আর অক্টেট, অক্টেট কথাটা মানে 8, তাহলে 8 ইলেকট্রনস, তাহলে লাস্ট শেলে যদি 8 ইলেকট্রনস থাকে দ্যাট ইজ অক্টেট রুল। তাহলে এই দুটো কন্ডিশন ফুলফিল করলেই একটা অ্যাটমকে আমরা স্টেবল বলতে পারি। তো আমরা দেখে নিচ্ছি এখানে স্টেবল কোনটা কোনটা। এখানে স্টেবল এই হিলিয়াম। কেন স্টেবল? ফার্স্ট শেল, একটাই শেল আছে হিলিয়ামের, কিন্তু একটাই শেল, এবং একটা শেলে দুটো ইলেকট্রনস থাকার কথা, দুটো ইলেকট্রনই আছে, ওর কিন্তু না কোনো এক্সট্রা ইলেকট্রনস আছে না কোনো কম ইলেকট্রনস আছে, তাহলে হিলিয়াম স্টেবল। আর কোথায় পাচ্ছি আমরা পাচ্ছি নিয়ন। নিয়নের দুটো শেল, সেকেন্ড শেলে কটা ইলেকট্রনস থাকতে পারে 8টা, এখানেও কিন্তু 8টা ইলেকট্রনসই আছে, তার মানে এটাও কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করছে। এখানে কিন্তু অক্টেট রুল, এখানে অক্টেট রুল স্যাটিসফাই করছে, তাই জন্য কিন্তু এটা স্টেবল। আর কোথায় আমরা স্টেবল পাচ্ছি? আমরা আর্গনে পাচ্ছি 288, থার্ড শেলেও কিন্তু লাস্ট 8টা থাকার কথা, 8টাই আছে, দিস ইজ স্টেবল। এই স্টেবিলিটি যখন না থাকবে তখনই ইলেকট্রনস, অ্যাটম কি করবে, আইদার ইলেকট্রনস নেওয়ার চেষ্টা করবে বা ইলেকট্রন ডোনেট করার চেষ্টা করবে, আইদার ইট উইল অ্যাকসেপ্ট ইলেকট্রনস অর উইল ডোনেট ইলেকট্রনস টু গেট দ্য স্টেবল স্ট্রাকচার। এই স্টেবল স্ট্রাকচার পাওয়ার জন্যই কিন্তু একটা কম্পাউন্ড ফর্মেশনে যায়, তখনই কিন্তু ওর কম্বাইনিং ক্যাপাসিটি দ্যাট ইজ ভ্যালেন্সি দরকার হয়। তো আমি এখানে দেখছি হাইড্রোজেন, হাইড্রোজেনের ফার্স্ট শেলে কটা ইলেকট্রনস আছে? একটা। ফার্স্ট শেলে থাকার কথা কটা ছিল? দুটো, তেমন ওর একটা ইলেকট্রন শর্ট আছে, তেমন ওকে একটা ইলেকট্রন নিতে হবে কারোর থেকে, তাহলে কি ও স্টেবল হবে। কটা ইলেকট্রন নিতে হবে? একটা ইলেকট্রন নিতে হবে, তাহলে কিন্তু ও ডুপ্লেট স্ট্রাকচারটা পারবে। তার মানে ওর দরকার একটা ইলেকট্রন, ওর একটা ইলেকট্রন দরকার। ইলেকট্রন কি চার্জ? ইলেকট্রন নেগেটিভ চার্জ। কারোর মধ্যে যদি একটা ইলেকট্রন ঢোকে, তার মানে একটা নেগেটিভ চার্জ ঢুকছে এক্সট্রা, তার মানে সেটা কি হচ্ছে? নেগেটিভ চার্জ হচ্ছে, তাহলে ওর ভ্যালেন্সি তখন -1, ভ্যালেন্সি -1। তাহলে একটা জিনিস প্রথমেই বলে দিই, যদি ইলেকট্রনস অ্যাকসেপ্ট করে ভ্যালেন্সি নেগেটিভ হয়, ইলেকট্রন যদি ডোনেট করে ভ্যালেন্সি তখন পজিটিভ হয়। তাহলে এটা দেখে নিই, এটা স্টেবল, এটার ভ্যালেন্সি তাহলে কত হবে? যেটা স্টেবল তার ভ্যালেন্সি 0, মানে ওর না কোনো ইলেকট্রনসের দরকার আছে, না ইলেকট্রনস কারোর থেকে নিতে হবে, না কাউকে ডোনেট করতে হবে, দ্যাটস ওয়াই ভ্যালেন্সি ইজ 0, তাহলে এটার জন্য 0। লিথিয়াম, লিথিয়ামের 2, 1, তার মানে সেকেন্ড শেলে ওর একটা, সেকেন্ড শেলে কটা থাকার কথা? 8টা থাকার কথা, তাহলে ওকে আরো 7টা নিতে হবে, তাহলে কি ও স্টেবল হবে, ও অক্টেট স্ট্রাকচারটাও স্যাটিসফাই করবে। কিন্তু আমি যদি একটা ইলেকট্রন ছেড়ে দিই, একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি ওর একটা শেল চলে যাওয়া, একটা শেল চলে যাওয়া মানে একটাই শেল থাকে, সেখানে দুটো ইলেকট্রন থাকবে, তাহলে কোনটা ইজি? 7টা ইলেকট্রন নেওয়া ইজি না একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া ইজি? অবভিয়াসলি একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া ইজি, মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি বললাম আমি এক্ষুনি বললাম, ইলেকট্রন ডোনেট করা মানে পজিটিভ। কটা ইলেকট্রন বেরোচ্ছে? একটা ইলেকট্রন বেরোচ্ছে, তার মানে এটা +1। বেরিলিয়াম, বেরিলিয়ামের কত? 2, 2,
তার মানে ওর সেকেন্ড শেলে দুটো ইলেকট্রনস থাকা মানে সেম, আইদার ওকে 6টা নিতে হবে টু স্যাটিসফাই অক্টেট রুল, বা ওকে দুটো ছেড়ে দিতে হবে, তাহলে ওর ফার্স্ট শেলে শুধু থাকবে ডুপ্লেট স্ট্রাকচারের জন্য। তাহলে দুটো ইলেকট্রনস ছেড়ে দিচ্ছে মানে ওর থেকে ইলেকট্রনস বেরিয়ে যাচ্ছে, মানে ওর থেকে নেগেটিভ পাওয়ার বেরিয়ে যাচ্ছে, তাহলে ওর ভ্যালেন্সি কি হবে? পজিটিভ। +2 সেম ভাবে বোরন, তিনটি ইলেকট্রন ছেড়ে দেবে, +3। কার্বনের ক্ষেত্রে ওর 4টি ইলেকট্রনস দরকার, বা 4টি ইলেকট্রন আইদার ও অ্যাকসেপ্ট করবে বা ও ডোনেট করবে, হোয়াট এভার, কিন্তু কার্বনকে আমরা সবসময় জানি কার্বন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ওটা কিন্তু একটা নন মেটাল, এই জন্য তখন কিন্তু ওর ভ্যালেন্সি হয়ে যাচ্ছে -4। নাইট্রোজেনের সেকেন্ড শেলে 5, এটাকে না আমরা মাইনাসটা ধরি না, এটাকে 4 দিয়ে আপাতত রাখছি, কিন্তু মাথায় রাখবি যে কার্বন কিন্তু নন মেটাল, তো অটোমেটিক্যালি ওর ভ্যালেন্সি কিন্তু নেগেটিভ ভ্যালেন্সি হয়। নাইট্রোজেনের সেকেন্ড শেলে কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন, তার মানে ওর 3টি ইলেকট্রন লাগবে টু গেট অক্টেট স্ট্রাকচার, বা ও 5টা ইলেকট্রন ছেড়ে দেবে। এখানে কিন্তু উল্টো, 5টা ইলেকট্রন ছাড়া টাফ, 3টে ইলেকট্রন নেওয়া ইজি। 3টে ইলেকট্রন নিচ্ছে, 3টে ইলেকট্রন নেওয়া মানে কি 3টে নেগেটিভিটি ওর মধ্যে ঢুকছে, নেগেটিভিটি তার মানে কি ভ্যালেন্সি হবে মাইনাস, তার মানে এটা হবে আমার -3। সেম ভাবে অক্সিজেন 6, ওর দুটো ইলেকট্রন লাগলে ও অক্টেট স্ট্রাকচার হবে, -2। ফ্লুরিনের 7টা সেকেন্ড শেলে, 7টা মানে কি ফাইনাল শেল বা সেকেন্ড শেলে ওর 8টা থাকার কথা ছিল, কিন্তু আছে 7টা, মানে একটা ইলেকট্রন লাগবে, তাহলে একটা ইলেকট্রন নিলেও স্টেবল হবে, দ্যাট ইজ -1। নিয়ন কি 8, এটা আমরা অলরেডি স্টেবল জানি, স্টেবল মানে ভ্যালেন্সি 0। সোডিয়াম 281, আবার আমি চলে যাচ্ছি থার্ড শেলে, সে 8টা থাকার কথা কিন্তু আছে একটা, মানে একটা ছেড়ে দেবে। আমরা এখানেও যেরকম পেয়েছি, আমরা এখানে পেলাম লিথিয়াম একটা ছেড়ে দিচ্ছে, তাহলে আগের শেলেও স্যাটিসফাই করতে সেম জিনিস, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে কি হবে ওর +1। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছাড়বে, +2 +3। অ্যালুমিনিয়াম কিন্তু তাহলে +3, 3টি ইলেকট্রন ছাড়বে। সিলিকনও সেম 4 বলছি আমরা, সিলিকন ছাড়তেও পারে নিতেও পারে, কিন্তু অটোমেটিক্যালি আমরা জানি বেসিক্যালি এটা ছেড়ে দেয়, নেগেটিভ। ফসফরাস 5টা, মানে 3টে লাগবে, 3টে হলেও স্টেবল হবে, দ্যাট ইজ -3। সালফারের দুটো ইলেকট্রন লাগবে স্টেবল হওয়ার জন্য, দুটো ইলেকট্রন লাগবে, সেম জিনিস, ইলেকট্রন লাগা মানে নেগেটিভ, -2। ক্লোরিন 7টা, থার্ড শেলে 7টা, আর একটা হলে স্টেবল, -1। আবার আর্গনকে আমরা স্টেবল বলেছি, আর্গন স্টেবল মানে দ্যাট ইজ 0। পটাশিয়াম 2881, ফোর্থ শেলে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা কি হবে? সেই ইলেকট্রনটা ছেড়ে দিতে চাইবে, ছেড়ে দিলে কি হবে? থার্ড শেল অবধিও স্যাটিসফাই করবে, তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, মানে +1। সেম ভাবে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়তে চাইবে, +2। এইভাবে কিন্তু আমরা ভ্যালেন্সি না মুখস্থ করে আমরা বের করে নিতে পারি যে কোনো টাইমে, আর এই ভ্যালেন্সি দিয়ে কিন্তু আমরা কম্পাউন্ড ফর্মেশনে যাই। আজকে যদি আমি সোডিয়াম ক্লোরাইড বলি, সোডিয়ামের কত? সোডিয়াম আমাদের 11 ছিল, সোডিয়ামের মানে ভ্যালেন্সি +1, মানে কি ওর একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, কাকে দেবে? একটা কোনো এলিমেন্টকে তো দরকার, যার সেই ইলেকট্রনটা দরকার। ক্লোরিনের একটা ইলেকট্রন লাগবে, তাহলে দুজনে যদি এটা কম্বাইন করে, সোডিয়াম আর ক্লোরিন দুজনে যদি কম্বাইন করে, তাহলে ওর কিন্তু সোডিয়ামের একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, সেই ইলেকট্রনটা কার লাগবে? ক্লোরিনের লাগবে। তাহলে দেখি কি করে কম্পাউন্ড ফর্মেশনটা যাচ্ছে। সোডিয়ামের ভ্যালেন্সি কত? +1। ক্লোরিনের ভ্যালেন্সি কত? -1। তাহলে Na1Cl1, NaCl কিন্তু কমপ্লিট করছে। এইভাবেই কিন্তু কম্পাউন্ড ফর্মেশন হয়, তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, ক্লোরিনের কিন্তু একটা ইলেকট্রন নিজের দরকার ছিল, দুজনে কিন্তু কম্বাইন করছে। দিস ইজ দ্য কম্বাইনিং ক্যাপাসিটি অর দ্য ভ্যালেন্সি। আমি আরেকটা দেখাচ্ছি, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের ভ্যালেন্সি আমরা কত পেয়েছি? ক্যালসিয়ামের ভ্যালেন্সি আমরা পেয়েছি +2, মানে ক্যালসিয়ামের দরকার কি? ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ডোনেট করা দরকার, যেখানে ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার, তাহলে একটা ইলেকট্রন দিয়ে কি হবে? ক্লোরিন স্যাটিসফাই করে যাবে, ক্যালসিয়ামের কিন্তু হবে না, তার জন্য দুটো ক্লোরিন দরকার। এখানে কি হচ্ছে? +2 -1, that is Ca1Cl2, এখানে 1 চলে আসছে, 2 চলে আসছে, that is CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। দিস ইজ আ কম্পাউন্ড ফর্মেশন, আর এই যে কম্বাইনিং ক্যাপাসিটি, দুটোকে কম্বাইন করছে, দিস ইজ ভ্যালেন্সি। দ্যাটস অল ফর দিস ভিডিও।